শীতের দুপুরে ঝাল ঝাল মাংস ভাত সকলের পছন্দ। তাহলে রান্না শুরু করা যাক। চিকেন ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিলাম, আর তার সঙ্গে 1 কাপ জল, একটু নুন স্বাদ মতো, আর কিছুটা হলুদের গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে বসিয়ে দিলাম ওভেনে। হাই ফ্লেম করে দিলাম আর 4-5টা সিটি দিচ্ছি। রান্না শুরু করার আগে জানিয়ে রাখি, এই রেসিপিটা তাদেরই জন্য যারা রাঁধতে পছন্দ করে না কিন্তু খেতে পছন্দ করে। মানে এটা হলো গিয়ে একেবারে ফাঁকিবাজি একটা রান্না। চিকেন মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে ভেজে নিচ্ছি কয়েক টুকরো আলু, আর ইচ্ছা হয়েছে একটু গাজর দেব, সেই জন্য গাজর দিলাম। ভাজাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কড়া করে ভাজার কোনোই দরকার নেই। এবার তুলে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা বাদামি রং ধরে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। ঘরে ক্যাপসিকাম ছিল তাই কয়েক টুকরো দিয়ে দিলাম, না থাকলে কিন্তু কাঁচা লঙ্কাতেও চলবে। কাঁচা মাংস দিয়ে রান্না হলে এই পর্যায়ে কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া উচিত, কিন্তু আগে থেকেই আমি যেহেতু মাংস সিদ্ধ করে ফেলেছি সেই জন্য এখন দেব মশলাগুলো। সেই সব সাধারণ মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। ব্যাস। যে কোনো রান্নাতে গুঁড়ো মশলা দিলে তার সঙ্গে একটু জল দিয়ে দেওয়া ভালো, তাহলে চট করে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনগুলো। চিকেন এইভাবে সিদ্ধ করে একদম জলসহ যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সেটাকে 2 বা 3 দিন পরপর রান্না করে খাওয়া যেতে পারে। যাদের সময়ের খুব অভাব রয়েছে অথচ মাংস খেতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় সাশ্রয় হয়ে যাবে। আর আমার মতো যারা ফাঁকিবাজ তাদের তো এই ধরনের ভুজুং ভাজুং রান্না ভালো লাগবেই লাগবে। ভাজা আলু গাজর এর মধ্যে দিয়ে দিলাম, আর এবার দেব রসুন আর আদার পেস্ট। ভালো করে নেড়েচেড়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে চলে যাব অন্য কাজে। কিন্তু 5 মিনিটের মধ্যে আবার ফেরত আসতেই হবে, না হলে নিচে ধরে যেতে পারি। মাংস কষা শেষ। এইবার যে 1 কাপ জল দিয়ে আমি মাংসটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা যাকে বলা হয় স্টক, সেটা আমি আস্তে আস্তে পরিমাণ মতো এর মধ্যে দিতে থাকবো। খুব বেশি দিলে কিন্তু একেবারে ঝোল হয়ে যাবে। অবশ্য যেদিন ঝোল খেতে ইচ্ছা হবে সেদিন জলটা পুরোটা দিয়ে দিলেই হলো, আর যেদিন একটু মনে হবে কষা খাবো সেদিন অল্প জল দিলেই হবে। 2-3 মিনিটের মধ্যেই ঝোল ফুটতে শুরু করবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, একদম রেডি। এবার শুধু গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস পরিবেশনের পালা। একে ফাঁকিবাজি বলুন আর যাই বলুন, এইরকমভাবে যদি রান্না করে মাংস খান তাহলে কেউ কোনো মতেই ধরতে পারবে না যে এটা কিভাবে রান্না হয়েছে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর ভালো যদি না লাগে তাহলেও জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবারও একটা চটজলদি অথচ মুখরোচক খাবার নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন।